শ্রী ঠাকুর বলছেন যে মনুস্মৃতিতেও আছে এবং যাজ্ঞবল্ক্য স্মৃতিতে আছে। এগুলো যে আছে কি, যে উচ্চ বর্ণের মেয়ে, উচ্চ কুলের মেয়ে, এরা যদি নিম্ন বর্ণ বা নিম্ন কুলে বিবাহ করে, তাহলে তার থেকে যে সন্তান আসে সেই সন্তান প্রতিলোমজ, অপধ্বংসজ, তারা অপধ্বংসজ, তারা রাষ্ট্রকে বিনাশ করে দেয় এবং খুব তাড়াতাড়ি ক্ষিপ্র বিনাশ, রাষ্ট্র সম্পূর্ণ প্রজার সঙ্গে, এটা কোনো, এটা নয় যে একজন দুজন নয়, লেখা আছে যে সম্পূর্ণ প্রজার সঙ্গে ক্ষিপ্র বিনাশকে প্রাপ্ত করে। এবং এই জন্যই শ্রী ঠাকুর বলছেন সত্যানুসরণের একটা লিঙ্ক আছে, যে সত্যানুসরণ বলছে যে তুমি নিজের এবং নিজের পরিবারের, দশের এবং দেশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য উত্তরদায়ী। তাহলে আমরা যদি খালি কিছু এরিয়ার ভিতরে নিজেকে লিমিটেড করে রাখি, তাহলে তো ঠাকুর বলেই দিয়েছেন যে তুমি তো উত্তরদায়ী, তাদের বিশ্বতে যদি কিছু ঘটনা হয়, তাহলে তুমি যদি নিজেকে একটা এরিয়া ওয়াইজ লিমিট করে রেখে দাও, তাহলে কিন্তু হবে না। আবার এখানে একটা কথা আছে যে কারা, মানে কাদেরকে ঠাকুর বলছেন, যে যারা উত্তরদায়িত্ব নিতে পারে, মানে একটা ছোট শিশু, তাকে যদি আমরা কত কিছু বলি সে বুঝবে না, সে তো একটা ছোট, একটা কাঁচা ফল, আমি কত কিছু বলি সে যত সময় না পাকবে। কিন্তু যে আমাদের যারা মিডিল এজে আমরা আছি, ছোট বাচ্চা যারা, তারা বুঝবে না। যারা বয়স্ক হয়ে গেছেন তারা বুঝলেও কিছু করতে পারবে না, শরীর তাদের এরকমই হয়ে গেছে। কিন্তু মধ্যবর্তী মিডিল এজে যারা আমরা আছি, তাদের দায়িত্ব যে সমাজের যে রেসপন্সিবিলিটি আমার মাথায় নিয়ে এবং ভালোবাসার সহিত, কেউ কেউ রাগারাগি করলে, চেঁচামেচি করলেও কেউ কিছু বুঝবে না। কিন্তু এডুকেশনের ভিতরে, এডুকেশন সিস্টেম যেটা, সেই এডুকেশনে যদি এই ভালো ভালো কথাগুলোকে, বিজ্ঞানগুলোকে, যেটা আমাদের দায়িত্ব, যেটা না করলে আমাদের জীবনে বাঁচা হবে না, বাঁচা বাড়া হবে না, আমরা বেড়ে গেলেও একদিকে একদিকে আমরা হয়তো বেড়ে গেলাম, কিন্তু সেটা সিমেট্রিক ডেভেলপমেন্ট হবে না, চারুদিক দিয়ে একরকমের ডেভেলপমেন্ট, সেটা যদি না হয়, তাহলে আমরা একদিকে বেড়ে গেলেও আমরা কোটিপতি হয়ে গেলাম, অরবপতি হয়ে যেতে পারি, কিন্তু হঠাৎ করে একটা পরমাণু কি বম বম যে আছে, বোমা, সেটা এসে পড়ে আমার সব, যত আমার চেষ্টা ছিল সব 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 শেষ হয়ে যাবে এক এক মুহূর্তের ভিতরে। তাহলে এই যে আমাদের ঠাকুর যে এত, ওনার কাছে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল যে ঠাকুর আপনি তো ভাবধারার যে কথা বললেন, তার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব কাকে, কিসে কি দেয়া, কাকে দেয়া হবে? তাহলে ঠাকুর বলছেন যে সেটা সবচেয়ে বেশি তোমরা দেবে যে সুবিবাহ, সুপ্রজনন। তাহলে এই জন্য আমাদের আবার দায়িত্ব কি, এই কথাগুলো আগেও আমি বলেছি আপনাদের সঙ্গে, গুরু ভাই প্রতিদিনই আমাদের কথা বলার মতন এই কথাটা, কিন্তু এর ভিতরে আছে কি একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা কিভাবে কাজ করতে পারি, সেখানে আমি কিছু আপনি ইঙ্গিত করব। যে দেখুন, যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো হয়েই গেছে, কিন্তু যাদের হয় নাই তারা কোথায় আছে? বেশিরভাগই তারা কলেজে আছে, স্কুল কলেজে আছেন, তাই না? তাই স্কুল কলেজেতে যারা আছে, পড়াশোনা করছে, তাদেরকে যদি আমরা এই প্রতিলোম বিবাহের কথাটা না বলি, আমি শুনেছি পরম পূজনীয় শ্রী শ্রী অবিন বাবু এই কথাটা বিশেষ করে জোর দিয়ে বলেছেন যে প্রত্যেক সৎসঙ্গেতে যাতে বিবাহ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের যে নীতি সেটা চর্চা হয়। তাহলে এই যে কথাটা শ্রী ঠাকুর তো বলেই গেছেন যে সবচেয়ে বেশি তোমরা এটা ধ্যান দাও, সেটা লেখাই আছে, আলোচনা প্রসঙ্গে বইতে লেখা আছে, এবং সেটাকে শ্রী আমাদের শ্রী পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যের দাদা এবং ওনারই সন্তান আমাদের পরম পূজনীয় অবিন বাবু উনি হাইলাইট করছেন, আমাদেরকে ফোকাস করতে বলছেন সেই 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 পয়েন্টের উপরে। এবং এই জন্য এর জন্য যেটা প্রয়োজন আছে, আমরা যারা সৎসঙ্গী, যারা যে বর্ণাশ্রমকে জেনে এবং শ্রেষ্ঠ যারা, তাদের প্রতি, যার ভিতরে শ্রেষ্ঠ গুণ সম্পন্ন জন্মের থেকে, তাদের প্রতি যে উচিত কর্তব্য, তাদেরকে উচিত পোষণ দেয়া, ছোটবেলা থেকে তাকে শিক্ষা দেয়া যে তোমাদের কিভাবে জন্ম হয়েছে এবং তোমাদের কোথায় কিভাবে তোমার বিবাহ হবে, কি শিক্ষাটাই তোমাকে নিতে হয়, এবং সেটা আমরা কিভাবে কায়দা করে। আবার শ্রী ঠাকুর বলছেন যে তোমরা যদি গানের মাধ্যমেতে, সঙ্গীতের মাধ্যমেতে, নাচের মাধ্যমেতে, চিত্রকলার মাধ্যমেতে এই সব কথাগুলোকে যদি তুলে ধরো, যে পুরনো জমানেতে শ্রমকে কিভাবে মানা হতো, ঋষি মুনিরা তাদের সময়তে কিভাবে তারা মেনেছেন, অনেক ঘটনা আছে। যেমন দুষ্যন্ত শকুন্তলার ঘটনা আছে, যে রাজা দুষ্যন্ত শকুন্তলাকে দেখে তার মনে কিছু একটা ভাব এসেছিল, তারপরে চট করে তার আসলো যে আরে আমি তো ভুল করছি, যে আমি একটা ঋষি আশ্রমে আছি, সেখানে একটি কন্যাকে দেখে আমার মনে এরকম ভাব আসলো কেন? এটা তো ভুল, সে যদি ব্রাহ্মণ কন্যা হয় তাহলে তো আমার মহাপাপ হয়ে গেল, যে আমি একটা ক্ষত্রিয় রাজা হয়ে আমি একটা ব্রাহ্মণ কন্যার দিকে যদি আমি খারাপ নজর রাখি, মানে কাম ভাব রাখি, তাকে আমি মানে স্ত্রী যোগ্য চিন্তা করি, তাহলে তো আমার মহাপাপ হয়ে গেল, সেটা তো আমার আমার জন্য শুধু দেবী 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 তুল্য। কিন্তু হঠাৎ
চট করে তার তার মনে পড়লো কি না, আমি তো এমন মানুষ না যে আমি তো সব দিক দিয়ে ভালো, আমি সবসময় আমি নিজেকে ভালো রাখি সব দিক, তাহলে আমার যে মন, সেই মনের উপরে অটোমেটিকলি একটা আমার নিয়ন্ত্রণ আছে। আমার মনে যেহেতু সেই মেয়েকে দেখে আমার তার প্রতি একটা আমার আকর্ষণ এসেছে, তার মানে সে নিশ্চয়ই ব্রাহ্মণ কন্যা হতেই পারে না। এবং পরে দেখা গেল যে সে কিন্তু ব্রাহ্মণ কন্যা ছিল না, সে একজন মৎস্য কন্যা, এবং ঋষি মুনির আশ্রমে সে পালিত হয়েছিলেন। তা এইভাবে যে কিভাবে যে উচ্চ বর্ণের মেয়েদের প্রতি, উচ্চ কুলের মেয়ের প্রতি আমাদেরকে শ্রদ্ধা রাখতে হবে, এই শিক্ষাগুলো আমাদের মা বাবা যদি ছোটবেলা থেকে যদি দেয়, তাহলে কিন্তু আমি, আমার সেদিক দিয়ে সৌভাগ্য, আমার মা বাবা সেই শিক্ষাটা দিয়েছিলেন। এবং সেই জন্য বলছি যে প্রত্যেক মা বাবার এই কর্তব্যটা আছে যে ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে এরকম শিক্ষা দেবেন যে জাতি উচ্চ বর্ণের যে মেয়েরা, তাদের প্রতি যে শ্রদ্ধা ভাব, ভক্তি ভাব যাতে রাখতে পারেন, তাদেরকে পোষণ করতে পারে তাদের বৈশিষ্ট্যকে, তাহলে তাহলে বিশ্বযুদ্ধ যে এড়ানো যেতে পারবে। তো যাই হোক, এটা আলাপনির সময় হচ্ছে, আমি ক্ষমা চেয়েছি, অনেক সময় বেশি সময় বললাম হয়তো, তার জন্য আমি নিজের বাণীকে এখন বিরাম দিচ্ছি। আপনাদের পরম মঙ্গলের জন্য পরম পিতার শ্রীচরণে কোটি কোটি প্রণাম নিবেদন করছি। জয় গুরু সকল দাদা।